أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون মেরাজ পালন করবো তারিখটা নিয়ে একটু মতনৈক্য করেছেন, কিন্তু মেরাজ যে করেছেন 100% শিওর। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজ সফর মোবারক করেছিলেন, এই মেরাজের তারিখ সম্পর্কে অনেকগুলো মতভেদ পেশ করেছেন। 45 জন সাহাবী আমার নবীজির মেরাজের ঘটনা ছোট এবং বড় আকারে। নবীজির মেরাজ তারিখ সম্পর্কে অনেকগুলো মতভেদ, তারিখ সম্পর্কে অনেকগুলো মতভেদ প্রকাশ করেছেন। 45 জন সাহাবী মতভেদ পেশ করেছেন। নবীজির মেরাজের তারিখ সম্পর্কে তাদের জানা, সেটা তাদের ভিতরে আগ্রহ ছিল সামান্য। মেরাজ একবার না একাধিকবার সংঘটিত হয়েছে। কোন বৎসর হয়েছে, কোন তারিখ হয়েছে, কোন দিন হয়েছে, কোন বৎসর, কোন মাস, কোন দিন হয়েছে, সেই বিষয়ে অনেকগুলো মতভেদ রয়েছে। 20টার মতন মতভেদ রয়েছে। ফাতহুল বারী, উমদাতুল কারী, আল মাওয়াহিবুল লাদুনিয়া, শারহুল মাওয়াকিব ইবনে কাসির শামিয়া গ্রন্থে আমার নবীজির মেরাজ তারিখ সম্পর্কে অনেক জনগণ সুবহানাল্লাহ। কোন কোন আলেম বলছে আমার নবীজি রবিউল আউয়াল মাসে পৃথিবীর জমিনে আগমন হয়েছে। তারা বলতেছে রবিউল আউয়াল 10 তারিখ নবীজির মেরাজ হয়েছে। আবার কোন কোন মুহাদ্দিস বলতেছে মুহররমে আমার নবীজি পৃথিবীর জমিনে আসছে, মুহররমে হয়েছে। এক একটা আলেম এক একটা ফতোয়া দিচ্ছে, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম, মুহাদ্দিস মুফাসসিরে কেরামরা নবীজির মেরাজের তারিখ সম্পর্কে অধিকাংশ উলামায়ে কেরাম একমত প্রকাশ করেছেন যে রজব মাসের 27 তারিখ আমার নবীজির মেরাজ করেছেন। এটা 100% শিওর, এতে কোনো সন্দেহ নাই, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। অধিকাংশ উলামায়ে কেরাম এই তারিখটাকে একমত প্রকাশ করেছেন, যেটা আমরা করে থাকি। আমার ভাইয়েরা, সিয়াসিত্তা হাদিসগুলো একত্রিত করেছেন ইমাম ইবনুল আসির তার জামিউল উসুল গ্রন্থে আমার নবীজির মেরাজ তারিখ সম্পর্কে। আল্লামা ইবনে ইউসুফ তার সিরাজ শামিয়া গ্রন্থে আমার নবীজির মেরাজ তারিখটাকে কত সুন্দর করে তারা তুলে ধরেছে। আবার নবীজি কাবার ঘরের উত্তর পাশে হাতিমের মধ্যে নবীজি শুয়ে আছেন। এমন সময় জিবরাইল কয়েকজন ফেরেশতাকে নিয়ে আমার নবীজির দরবারে আসলেন। এসে আমার নবীকে শোয়া থেকে উঠালেন। নবীজির পেট থেকে একটা অংশ কেটে আবার নবীজির হৃৎপিণ্ড বের করলেন। এরপরে ইমান ও হিকমত দ্বারা সেটাকে স্থাপন করে দিয়েছে। ইমান ও হিকমত দ্বারা স্থাপন করে দিয়ে আবার নির্দিষ্ট কক্ষের মধ্যে স্থাপন করে দিয়েছে। এরপর পবিত্র হয়ে গেল রাসূল ইমান হিকমত দিয়ে আমার নবীকে। কারণ আল্লাহ দাওয়াতে যাবে, আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছেন মেরাজ করার জন্য, সেখানে যাবে ইমান ও হিকমত দিয়া আবার হৃৎপিণ্ড নির্দিষ্ট স্থানে বক্ষণ করে দিয়েছেন। এরপর বুরাক আসবে। বুরাক শব্দের অর্থ হচ্ছে বাকুল থেকে উৎপত্তি, বিজলি, অত্যন্ত গতিসম্পন্ন। কেমন গতিসম্পন্ন? আলোর গতি 1,86,000 মাইল বেগে চলে, আর বুরাক এর চেয়ে কোটি কোটি গুণ বেশি গতিতে চলে। যখন সুবহানাল্লাহ, প্রতি সেকেন্ডে কত হাজার মাইল চলছে। এরকম গতি সম্পন্ন করতে একটি বুরাক আমার রাসূলের জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আবার দুনিয়ার কিছু কিছু এখন বুরাক ছবি আকারে তারা বিভিন্ন রকমের ঘরের মধ্যে সাজায় রাখে,
কি ঠিক কিনা কর? ওই ধরনের বোরাক কি আমার রাসূলের জন্য আসছে? আছে না এরকম সমাজে? কিছু কিছু বাজারের মধ্যে দেখে আজকে বাজারে গেলে পরে সেখানে আপনি দেখতে পাবেন যে বোরাক এমন আকৃতিতে সামনের গালা মহিলার ছবি থাকে, কি ঠিক কিনা কর? পিছনের গালাটা কুমা সিস্টেম, লেজ আছে, ডানা আছে, এই ধরনের কিছু বোরাক বাজার থেকে কিনে আই না ঘরের ভিতরে সেখানে রাখে বরকতের জন্য। 20 টাকা দিয়ে বোরাক কিনে আনছে, রাসূলের বোরাক কি 20 টাকা দামে? হায় হায়, মানুষ আজকে কত বোকার মধ্যে আছে। রাসূলের পাগড়ি মোবারক কিনে আনে ঘরের ভিতরে, রাসূলের জামা, রাসূলের পাগড়ি, এরকম ছবি আকৃতি, কিছু আকৃতি করে ছবি তুলে আজকে বাজার ঘাটে বিভিন্ন রকমের ব্যবসা করছে। 20 টাকা দিয়া রাসূলের পাগড়ি মোবারক কিনে আনে। রাসূলের পাগড়ির দাম কি 20 টাকা, 15 টাকা, 100 টাকা? আজকে আমরা কোথায় আছি দেখেন। গতিসম্পন্ন বোরাক আমার রাসূলের জন্য আসছে, রাসূলকে নেওয়ার জন্য। নবীজি বোরাকের মধ্যে উঠবেন, প্রস্তুত হয়ে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা যে এখানে দলিল পেশ করেছেন কাফির মুশরিকেরা, তাদেরকে বোঝানোর জন্যই আল্লাহ পাক এই কথাটা বলেছেন কোরআন শরীফের ভিতরে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, বোরাকের মধ্যে উঠবো, কিন্তু বোরাকে ওঠার আগে আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, শুনতে চাই। এমনি ধরনের বোরাক মহান আল্লাহ আমার এতিম উম্মতের জন্য বানাইছিলেন। আল্লাহ পাক বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে এই কথা শুনিয়ে দাও, জানিয়ে দাও। আমার বন্ধু যতকাল পর্যন্ত আমি আল্লাহর দরবারে থাকবে, আরশে আজিমে থাকবে, যতকাল পর্যন্ত, যত বছর পর্যন্ত আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতকাল পর্যন্ত আমার কাছে থাকবে, যত বছর থাকবে, তত বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীজি বোরাক করে মেরাজের উদ্দেশ্যে রওনা হবেন। সেই দিকে মসজিদে আকসার ভিতরে সকল নবীর তথা ইমাম হয়ে আমার নবীজির পিছনে নামাজ আদায় করার জন্য ইমাম তারা সমস্ত 1,24,000 মতান্তর নবীরা তারা সেখানে প্রস্তুত হয়ে আছেন। বিশ্ব নবী আসবেন, নবীজির পিছনে তারা নামাজ আদায় করবে। নবীজি মসজিদে আকসায় চলে গেলেন। এখন ইমামতি কে করবে? আমার রাসূল তো হলো ইমামুল মুরসালিন, সমস্ত ইমামদের ইমাম, যার উপরে এমন কোনো পাওয়ার হতে পারে না। পাওয়ার করতে ইমামুল মুরসালিন আমার নবীজি খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি সকল ইমামের ইমাম হয়ে, সকল নবীর ইমাম হয়ে আমার নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছে। নামাজ সম্পন্ন করার পর নবীজি পিছনের দিকে ফিরে দেখি আমার নবীজি পিছনের মধ্যে দাঁড়াইয়া সমস্ত ইমাম, সমস্ত নবী পয়গম্বর আমার নবীর পিছনে দাঁড়াইয়া জামাতে নামাজ আদায় করেছে। নবীজি নামাজ শেষ করলেন। নামাজ সম্পূর্ণ করার পর আমার নবীজি বোরাক করে প্রথম আসমানে চলে গেলেন।
প্রথম আসমানে যাওয়ার পর নবীজি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। দ্বিতীয় আসমানে যখন আমার নবীজি গেলেন, সেখানে যাওয়ার পর আমার নবীজি ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। তৃতীয় আসমানের মধ্যে যখন গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালামের সঙ্গে পঞ্চম আসমানে যখন আমার নবীজি সেখানে গেলেন, সেখানে যাওয়ার পর হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। ষষ্ঠ আসমানে যখন গেলেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। সপ্তম আসমানে আমার নবীজি যখন গেলেন, সেখানে যাওয়ার পর তিনি দেখতে পেয়েছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে জান্নাতে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, যে শিশু পৃথিবীতে নিষ্পাপ হয়ে ইন্তেকাল করে, এই পৃথিবীর জমিন থেকে যারা নাকি বিদায় হয়ে যায় তারা তো জান্নাতের সদস্য হয়ে যায়। তাদের দায়িত্ব হলো ফুল বাগানের ভিতরে তারা জান্নাতে ফুল বাগানে পানি দিবে। আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। তাদের দায়িত্বই হলো ফুল বাগানের মধ্যে পানি দিবে। এরকম জান্নাতি শিশুদের সঙ্গে আমাদের জাতির পিতা খেলাধুলা করতেছে। আমার নবীজি সপ্তম আসমানে যাওয়ার পর আবার নবীজি দেখতে পেলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি ছোট ছোট শিশুদের সঙ্গে খেলাধুলা করতেছে। নবীজি সেখানে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, অনেকগুলা দৃশ্য আমার নবীজি সেখানে দেখলেন। এরপর আমার নবীজি কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে নবীজি নাকের মধ্যে যেন একটা সুঘ্রাণ চলে আসলো। নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল জীবনে এত সুঘ্রাণ, এত মজার সুঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ তো জীবনে কোনোদিন দেখি নাই। জিবরাইল আমার নবীজির এই প্রশ্নের জবাবে, জিবরাইল আমার নবীর প্রশ্নের জবাবে উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুঘ্রাণ তো সেই সুঘ্রাণ নয়, এই সুঘ্রাণ তো সেই সুঘ্রাণ নয়, এই সুঘ্রাণ হলো আল্লাহর জান্নাতের সুঘ্রাণ। জান্নাতের সুঘ্রাণ আমার নবীজি পেয়ে গেলেন। এরপর নবীজি কিছুক্ষণ যাওয়ার পর নবীজি হঠাৎ করে আরেকটা দৃশ্য দেখলেন। নবীজি তিনি দেখতে পাচ্ছেন এক মহিলা যেন মাথার চুলগুলো আসতে লাগলেন। মাথার চুল আস্তে আস্তে হঠাৎ করে তার মাথা থেকে চিরুলটা মাটির মধ্যে পড়ে গেল। সেই মহিলাটা ছিল ফেরাউনের দাসী। ফেরাউনের পরিবারের মধ্যে সে কাজ করতেন, মুসলমান দিনদার মুত্তাকি পরেশগার একজন বান্দি। আসরের সময় মাথা থেকে চিরুলটা পড়ে গেছে। চিরুলটা পড়ার পর তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুলটা হাতের মধ্যে তুললেন। এমন সময় দৃশ্যটা দেখতে পেলেন ফেরাউনের কন্যা মেয়ে, ফেরাউনের মেয়ে সেই দৃশ্যটা দেখলেন। দেখার উপর তিনি রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে তিনি বলতেছে, আমার বাবা ফেরাউনের নাম শুনলে পরে মিশর কেঁপে ওঠে। কত বড় সাহস, আমার বাবার নাম নিয়া, নাম না নিয়ে আল্লাহর নামে। ওই দাসীটা তার মনে আল্লাহর নামে, তার আল্লাহ, তার রব আল্লাহর নামে চিরুলটা হাতের মধ্যে তুলল। আমি তো আমার বাবার কাছে নালিশ দিব, এটা তো সাধারণ বিষয় নয়। আমার বাবাকে বেজ্জতি করেছে, সুতরাং আমি আমার বাবার কাছে নালিশ দিব। ফেরাউনের কন্যা এই দৃশ্য দেখি তার বাবা ফেরাউনের কাছে নালিশ দিলেন, বাবা গো, কত বড় সাহস, দাসী আমাদের পরিবারে কাজ করে, এই কাজের মেয়ে তোমার নাম নিয়া, মেয়েটা তার রব আল্লাহর নামে চিরুলটি হাতের মধ্যে তুললো, কিন্তু তোমার নামে চিরুলটা তুলতে পারত। ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন। দাসীকে প্রশ্ন করলেন, দাসী রে, তোমার তো সাহস কম নয়,
তুমি কি দেখো ওই যে আগুন তোমার জন্য আগুন তৈরি করেছে, কিছুক্ষণ পরে তোমাকে আগুনের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে। মহিলাটা ফেরাউনকে ডেকে বললেন, আমি তোমার আগুনকে ভয় পাই না, যে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি আমার আল্লাহকে ভয় পাই। ভাইয়েরা আমার, চতুর্দিকে এদিক সেদিক চক্ষু রাখবেন, আমার দিকে চক্ষু দৃষ্টিটা রাখবেন, তাহলে আপনাদের ভিতরে তাসির আসবে, আমল আসবে। আচ্ছা এদিক সেদিক তাকা, তাহলে কিন্তু আজকের ওয়াজ থেকে কিছু নিতে পারবেন না। ঠিক কিনা কথা জোরে বলেন, ঠিক কিনা? বাবারা আমার, আমি বলতেছিলাম ওই ফেরাউন যখন রাগান্বিত হয়ে গেলেন, যিনি আল্লাহর নামে চিরুনি হাতের মধ্যে তুললেন, সেই মহিলার জন্য আগুন তৈরি করলেন ফেরাউন। কিছুক্ষণ পরে ফেরাউন ওই দাসীটাকে আগুনের মধ্যে ফেলে দেবে। দাসীটির কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছিল, ছোট্ট একটা বাচ্চা ছিল। ওই দাসীটাকে কিছুক্ষণ পরে ফেরাউন আগুনের মধ্যে ফেলে দিবে। তার অপরাধ কি? একটাই অপরাধ হতে পারে, সে চিরুনিটা তোলার সময় আমার মাওলা আল্লাহর নাম উচ্চারণ করেছে, এটাই তার অপরাধ। মহিলা বলছে, আমার জীবন যেতে পারে, আমার চক্ষু যেতে পারে, আমার পাও যেতে পারে, সমস্ত শরীর পুরি শেষ হয়ে যেতে পারে, আমার জীবন থাকতে কখনো আমি ফেরাউনকে খোদা মানবো ফেরাউনকে আমি আমার রব মানব না। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি খালেক, যিনি মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহকে আমি রব মানব। আমার জীবন যতদিন থাকবে শুধু চিরুনি নয়, যে কোনো কাজ করবে, কাজ করার সময় যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহর নামে আমি কাজটা করব। গাড়ি কিনছেন, আল্লাহর নামে যখন গাড়ি চালাবেন অ্যাক্সিডেন্ট হওয়ার কি সম্ভাবনা আছে? দোকানদারি করবেন, আল্লাহর নামে বিসমিল্লাহর সহিত দোকানে বসেন, বরকত আছে না নাই? আপনি যে কোনো কাজ করবেন না কেন আল্লাহর নামে করবেন, এটার মধ্যে বরকত আছে। কিছুক্ষণ পরে ফেরাউন আগুন তৈরি করলেন, ওই মহিলাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, আগুনের মধ্যে ফেলে দিবেন। ফেরাউন যে দাসীটাকে আগুনের মধ্যে ফেলে দিবেন, সে দাসীর বুকের মধ্যে একটা বাচ্চা ছিল। বাচ্চাকে মাকে ডেকে বললেন, মা গো, ও মা, চিন্তা করেন না, চিন্তা করার কোনো কারণ নাই। যে ফেরাউন আপনাকে কষ্ট দিচ্ছি, ভয় দেখাচ্ছে, আগুনের মধ্যে ফেলে দিবে, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বাচ্চা মাকে বলতেছে, যে ফেরাউন আগুন তৈরি করেছে, যে ফেরাউন আগুন তৈরি করলো, সে আগুনের শক্তি বেশি, যিনি আগুন সৃষ্টি করেছেন তার শক্তি বেশি। যিনি আগুন তৈরি করেছেন, আগুন সৃষ্টি করেছেন কে? ও মুসলমান বাবারা, আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আগুন কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আগুন সৃষ্টি করলেন। সুতরাং মা, তুমি আগুনকে ভয় পেও না, মন দুর্বল করো না। তোমার সামনে আমি বাচ্চাকে যখন আগুনের মধ্যে ফেলে দেবে, আগুন আমার আল্লাহর হুকুম কর্তৃক ফুল বাগানে পরিণত হয়ে যাবে। সুতরাং আগুনকে ভয় পেও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন, ওই দুষ্ট ফেরাউন, ওই মায়ের কোল থেকে বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীটাকে, ওই দাসীটাকে ডেকে বলেন, দাসী রে, চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নাই। তুমি আমার মরিয়মের আদর্শ এখন প্রমাণ করেছ, আমার আসিয়ার আদর্শ আদর্শিত হয়ে আগুনকে ভয় করে নাই। সুতরাং আমাকে ভয় করেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার মতন, মরিয়মের মতন, আমার প্রিয় বান্দির মতন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেব। ওই দৃশ্যটা আমার নবীজি মেরাজে যাওয়ার সময় আমার নবীজি এই দৃশ্য দেখলেন। আমার নবীজি কিছুক্ষণ যাওয়ার পর সিদরাতুল মুনতাহা যাবেন, এরপরে শুধু কুয়াশা আর কুয়াশা যাওয়া যাবে না। নবীজিকে সেখানে
বসার জন্য অবস্থান করলেন। রফরফ নামে একটা বিছানা আসলো, আমার নবীজি সেখানে বসলেন। হযরত বেলাল এদিকে নবীর জন্য পেরেশানি হয়ে আছেন। অজু করে বেলাল নফল নামাজ আদায় করতেছে। বেলাল চিন্তার মধ্যে আছেন আর আল্লাহর দরবারে দুই হাত উঁচু করে দোয়া করে, মাবুদ গো, আমি আমার রাসূলের জন্য দোয়া করি, আল্লাহ গো আমার রাসূলকে তুমি হেফাজত করো। হযরত বেলাল আমার রাসূলের জন্য দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। এরপর নবীজি আরশে আজিমে যাবেন। যাওয়ার সময় আমার নবীজি অনেক অনেক অলৌকিক ঘটনা দেখেছেন, অনেক অনেক ভয়াবহ দৃশ্য দেখেছেন। নবীজি সেখানে কি দেখেন নাই? নবীজি সেখানে অনেক কিছু দেখেছেন। নবীজি কিছুক্ষণ পর যাওয়ার পর আমার নবীজি হঠাৎ করে একটা দৃশ্য দেখলেন। নবীজি দেখলেন এক লোক রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে। নবীজি এই দৃশ্য দেখার পর আমার নবীজি জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, এই লোককে রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে, এই লোককে, এটা তো সাধারণ বিষয় নয়। মাথায় রক্ত, পায়ে রক্ত, হাতের মধ্যে রক্ত, পুরোটা শরীরে রক্ত। আমার নবীজি জিবরাইলকে যখন এই কথা প্রশ্ন করলেন, এই প্রশ্নের জবাবে জিবরাইল আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোক হলো সেই লোক যেই লোক দুনিয়াতে থাকতে সুদ খায়া পাঁচতলার মালিক হয়েছে। সুদখোর মনে হয় আমার দেশে মোটেও নাই। ও মনোহরপুর গ্রামের বাবারা, আওয়াজ দিয়ে একটা কথা আপনাদের কাছে আমি জানতে চাই, শুনতে চাই। আমার দেশে 1 লক্ষ টাকার বিনিময় বাট্টা খাইয়া 1.5 লক্ষ টাকার মালিক হয়েছে। এই ধরনের দৃশ্য, এই ধরনের মানুষ আমার দেশে আছে না নাই? কথা বলতে ভয় পান? কথা বললে এই কথা বলতে ভালো লাগবে। রিকশার ড্রাইভারের গলার মধ্যে ছুরি দিয়া হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছে সুদ কারবার করে না। সুদখোর মনে মোটো নাই, আছে না নাই? হায় হায় রে, একজন রিকশার ড্রাইভার তার মেয়েকে বিয়ে দিতে পারছে না টাকা অভাবে, অথচ লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, রমজান মাসে রোজা রাখে, ঘরের দুয়ার দিয়া খাওয়া খায় না, সিগারেট খায় না, হিন্দু দোকানে গিয়ে ভাত খায় না রমজান মাসে। এই তো রমজান মাস আসতেছে, হিন্দু দোকানে গিয়ে গোপনে আড়ালে গিয়া খাওয়া ওয়ালা মুসলমান আমার দেশে আছে না নাই? যেই লোকটা, যে রিকশার ড্রাইভার একটা বোঝা ছেড়ে দেয় না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, মা বাবার খেদমত করে ইসলাম কর্তৃক জীবনযাপন করছে, যে রিকশার ড্রাইভার, অথচ এই রিকশার ড্রাইভারের একটা মেয়ে ইন্টার পাস করার পর ভালো একটা প্রস্তাব এসেছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, অথচ টাকার অভাবে সে বিয়ে দিতে পারছে না। গ্রামে আব্দুর রহিম কোটি টাকার মালিক, তার কাছে গেল, ভাই আমার মেয়েটাকে তো আমি বিয়ে দিতে পারছি না, আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একটু সহযোগিতা করুন, আমাকে 1 লাখ টাকার ব্যবস্থা করে দেন। আব্দুর রহিম বলতেছে, যাক ভালো আসছো, বসো আমার কাছে, টাকা দিতে পারবো, তবে আমার একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত তবে দেখো আব্দুল করিম, তোমাকে 1 লক্ষ টাকা দিতে পারি, কিসের বিনিময় দিতে পারি, তুমি কিন্তু সমাজে কাউকে বলতে পারো না। যদি বলো তাহলে কিন্তু খবর আছে, আমি তোমাকে 1 টাকাও দেব না। আসো আমার কাছে, আসো, তোমাকে দিতে পারি 1 লক্ষ টাকার বিনিময়ে আমাকে 40,000 টাকা সুদ দিতে হবে। ও মনোহরপুর গ্রামের মুসলমান বাবারা, আমার পিতার সমতুল্য বাবার আওয়াজ দিয়ে বলুন তো দেখি, এই ধরনের সুদখোর আমার দেশে আছে না নাই? একটা কৃষক তার মেয়েকে বিয়ে দিতে পারে না। একজন কৃষক তার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে দাখিল পরীক্ষার ফর্ম ফিল করতে পারতেছে না।
একটা গাইড কেনার মতো তার যোগ্যতা নাই। পৌষ মাস মাঘ মাস শীতের দিনে একটা সোয়েটার কেনার মতো তার যোগ্যতা নাই। অথচ সেই লোকটা তার কাছে ৫,০০০ টাকার জন্য গিয়েছে, আর বলতেছে কি তোমাকে ৫,০০০ টাকা দেব, এর বিনিময়ে আমাকে ২,৫০০ টাকা দিতে হবে। আমাদের আটিটি বাজারে সুদখোর অফিস পর্যন্ত করেছে সুদের কারবার করার জন্য। কথা বুঝতে পেরেছে? এরপর আমাদের সমাজে আমাদের এলাকার কিছু যুবক তাদের উপরে যখন একটি ব্যবস্থা নিয়েছে যে সুদ আটিটি বাজার চলবে না, তখন তারা দৌড়েছে। এরকম জায়গা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে সুদ বৃদ্ধি করার জন্য অফিস পর্যন্ত বানাইছে, সুদের কারবার করার জন্য, সুদের টাকা খাওয়ার জন্য। ঠিক কিনা? মুসলমান বাবারা, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই। মাবুদ গো, মনোহরপুর এই জান্নাতের বাগানের মধ্যে বসে দোয়া করি, আল্লাহ গো আমার এই দেশটাকে সুদ মুক্ত দেশ বানাইয়া দাও। আর জোরে বলি আমিন। আল্লাহ পাক সুদ মুক্ত দেশ বানাইয়া দিবে। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম আমার নবীজির এই ভয়াবহ দৃশ্য দেখলেন। কিছুক্ষণ যাওয়ার পর নবীজি দেখতে পেলেন লোকটা রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে। নবীজি জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, লোককে সুদ খাইতো, সুদ। কিছুক্ষণ যাওয়ার পর আমার নবীজি আরেকটা দৃশ্য দেখলেন। নবীজি তিনি দেখতে পাচ্ছেন, আমার নবীজি তিনি দেখতে পাচ্ছেন এক লোক মাথাটা নিচের দিকে দিয়া, পাউটা উপরের দিকে দিয়া, তাকে বাঁধছে আর আগুনের নখর দিয়ে তাকে পেটানো হচ্ছে। বিশাল বিশাল পাথর তার মাথার উপরে আঘাত করতেছে। নবীজি জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল এই লোককে। জিবরাইল বলল, এই লোক হলো দুনিয়াতে থাকতে যারা নাকি টাকার বিনিময়ে ব্যভিচার করেছে। ব্যভিচার করলে ওনারও মনে হয় আমার দেশে মোটেও নাই। পিছনের বাবার হাত তুলে বলুন তো, ব্যভিচারী আছে না নাই? হাত তুলে বলেন, হাত তুলে বলেন সবাই, আমার দেশে ব্যভিচার লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, সোমবার সকাল 10টা বাজে বিচার বসবে। রোববার রাতের 10টা বাজে কেউ যাতে না দেখতে পারে 20,000 টাকার বান্ডল নিয়ে বলতেছে, সর্দার সাহেব আমার পক্ষে একটু দয়া করে কথা বলিয়ে। ও মনোহরপুর গ্রামে মুসলমান বাবাদেরকে বলতে চাই, কেউ যেটা দেখে না সেটা দেখার খবর টাকা। কেউ যেটা দেখে না সেটা দেখতে পারেন কে? আরশে আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি দেখতে পাচ্ছেন, এমন কোনো কিছুই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না? সমাজের মধ্যে 20,000 টাকার বিনিময়ে বিচার করলেন। একটা অসহায় গরিব লোকের পক্ষে কথা না বলে 20,000 টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করে ফেললেন। 20,000 টাকা 10 দিন লাগবে আপনার শেষ হতে, বা 5 দিন লাগবে, কিন্তু আল্লাহর আদালতে তোরা পড়ে গেলেন কাল কিয়ামতের দিন। ওই যে রোববার 10টা বাজে 10,000 টাকা যা 20,000 টাকার ভান্ডুলটা পকেটের ভিতরে ঢোকালেন। আমার আল্লাহ পাক ভিডিও করে রাখি দিয়েছেন, এমন কোন দৃশ্য নাই আমার আল্লাহ পাক রাখেন না। আপনার মুখ বন্ধ থাকবে ভিডিওর মধ্যে। রোববার 10টা বাজে মনোহরপুর গ্রামে আপনি যে 20,000 টাকা খাইলেন, ব্যভিচার করলেন, ভিডিওর মধ্যে আপনাকে দেখায় দিবি। এই বিষয় সূরা জিলজালার মধ্যে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়ার জিন্দেগিতে এক বিন্দু পরিমাণ যদি বন্ধ কাজ করো, খারাপ কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোমাকে দেখাইয়া দিবে। ভিডিও আকারে সব কিছু দেখতে পাবে।
এই যে অসহায় গরিব লোকটাকে ঠকাইয়া হক কথা না বলে ব্যবচারী করে তাকে ঠকাইলেন। গরিবের পক্ষে যার কেউ নাই তার সঙ্গে কে আছে? যার কেউ নাই তার সঙ্গে আবার আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুতরাং আল্লাহকে ওই গরিবদেরকে ঠকানো যাবে না, অসহায় লোকদেরকে ঠকানো যাবে না, রিকশার ড্রাইভারের মেয়ে বিয়ে দিতে পারে না, সুদ খাওয়া যাবে না। তার কারণ রাসূল মেরাজে যাওয়ার পূর্বে ওই অলৌকিক ওই ভয়াবহ দৃশ্যগুলো আল্লাহ রাসূল সব কিছু দেখেছে, সব কিছু আল্লাহ রাসূল দেখেছেন। নবীজি কিছুক্ষণ যাওয়ার পর আমার নবীজি আবার ভয়াবহ একটা দৃশ্য দেখলেন। দেখা গেল যে আগুনের নখর স্বর্ণকে পুরাইয়া তার চেহারার মধ্যে পেটানো হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোককে? তখন জিবরাইল বলল, দুনিয়াতে পুরুষ যারা স্বর্ণ ব্যবহার করেছে, স্বর্ণের হার বুকের মধ্যে দিয়া চলছে। কথা বুঝতে পেরেছেন? এইভাবে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ দৃশ্য দেখলেন। আমার নবীজি মেরাজ থেকে ফিরে এসে নবীজি ঈদের নামাজে গেলেন নামাজ পড়ানোর জন্য। সেখানে গিয়ে আবার নবীজি বললেন, মা বোনেরা তোমরা যারা আছো আজকের পর থেকে তোমরা বেশি করে দান করো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, কেন মহিলারা দান বেশি করে দান করতো, তার কারণটা কি? আল্লাহর নবী বলেছেন, যারা নাকি স্বামীর আদেশ পালন করেন নাই, স্বামীকে অসম্মান করেছেন, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ নবী মেরাজে যাওয়ার সময় জাহান্নামে দেখেছে। দায়ুস মার্কা কিছু নারী আছে আমার দেশে আছে, স্বামীদেরকে ঘরের মধ্যে রেখে পার্কে গিয়ে অন্য স্বামীর সাথে কথা বলে, অন্য পুরুষের সাথে কথা বলে, ফ্রি টাইমে এসএমএস এর মাধ্যমে অন্য পুরুষের সাথে রাত 12টা পর্যন্ত মোবাইলে কথা বলে। কি ঠিক কিনা কর? স্বামী বিদেশে মাথার গাম জমে পড়তেছে, আর নারী স্ত্রী ঘরের ভিতরে সারা রাত পর্যন্ত কথা বলতে বলতে ফজরের নামাজের আজান হয়ে গেল। মোবাইলটা রাইখা ঘুমাইছে গেছে, পর ফজরের নামাজ তো নাই, দিনের 12টা বাজে ঘুম থেকে উঠছে। ঠিক কিনা কর? জোরে বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য তার ভিতরে ছিল না, স্বামীকে অসম্মান করেছে বিদায় সে মেরাজে যাওয়ার সময় আমার নবীজি ওই দৃশ্যটা দেখলেন। ওই সমস্ত নারীরাই সবচেয়ে বেশি কি জাহান্নামের মধ্যে আছে। নবীজি এরপরে আশা আজিমের ভিতরে ঢুকবে। যাওয়ার সময় আমার নবীজি জুতা মোবারক খুলতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুতা খুলবেন না। জুতা খোলার কোনো কারণ নাই, তার কারণ হলো তামাম পৃথিবী 18,000 মাখলুকাত, তামাম পৃথিবী যদি এক পাল্লা দেওয়া হয়, আর আপনার জুতা মোবারক যদি এক পাল্লা দেওয়া হয়, তামাম পৃথিবীর চাইতেও আপনার জুতা মোবারকের দাম আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর চাইতেও দাম বেশি আপনার জুতা মোবারকের। আপনি জুতা খোলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আসুন সরাসরি আমার সামনে চলে আসেন। আমার নবীজি এই যে আমরা যেভাবে কথা বলতেছি, সভাপতি সাহেব যেমন আমার পাশে বসে আছেন, যতটুকু দূরত্ব আমার রাসূল সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরশে আজিমের ভিতরে বসে সরাসরি কথা বলতেছে। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য অনেক আশা করেছেন, অনেক সাধন করেছেন, অনেক সাধন করেছেন। আল্লাহ পাক বলে, মুসা তুমি কথা বলবা? কথা বললো, আসো তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে গেলেন, 70টা পর্দা একটু পাওয়ার দিছে, তুর পাহাড় জোরে প্রচুর মার হয়ে গেছে, কথা বলতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, মুসা তো আমার সাথে কথা বলেন নাই, আপনি কথা বলতে পারেন নাই, আপনি তো আমার সরাসরি আমার সামনে বসে আছেন, আপনার মনটা দুর্বল কেন? 27 বছর চলে গেল মাঝখানে। আল্লাহর হাবিব বলতেছি, আবার আমার আল্লাহ পাক
তার হাবিবকে কথা বললেন, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে যায়। আজ আমার হাবিব আমার দরবারে আসলো, আমার জন্য কি নিয়ে আসলো? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ তাআলা, আমি আমার হাবিবের গুনাহ এবং সওয়াব নিয়ে এসেছি, সওয়াবগুলো আপনার দরবারে রেখে দেন, আর গুনাহগুলো আমার কাছে দিয়ে দেন, তার কারণ তার যাতে করে আমি কাল কিয়ামত দিবসে আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো দেখাইয়া দেখাইয়া আমার কোটি কোটি উম্মতেরদেরকে আমি সাফায়াত করে যাতে জান্নাতের মধ্যে দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আপনাদের ইচ্ছা। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত প্রিয় ভাইরা, আমার নবীজিকে আল্লাহ পাক কি প্রদান করেছেন? কাফের মুশরিকরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটাকে যে জাদু বলেছেন, অসম্ভব বলেছেন, এই দিকে রাসূল এক রাতের ভিতরে কি করে 7 আসমান ভেদ করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আবার পুনরায় এসে রাতের ভিতরে ফজরের নামাজ আদায় করেছেন। কাফের মুশরিকরা আবু জেহেল বলতেছে, এটা তো একটা বদ্ধ পাগল, কি করে সম্ভব? সেটা আবু জেহেল বিশ্বাস করতেছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আবু বকরকে যখন আমার নবীজি ফজরের নামাজ পড়ে মেরাজের ঘটনাগুলো শোনাইলেন, আবু জেহেল বলতেছে এটা জাদু। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই বলতেছেন সব কিছু 100% শিওর, সুবহানাল্লাহ। সাথে সাথে আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আজকের পর থেকে তুমি সিদ্দিক। আজকের পর থেকে তুমি কি? আবু বকর সিদ্দিক। রাসূলের মেরাজটাকে বিশ্বাস করার কারণে আবু বকর কি হয়ে গেল? সিদ্দিক উপাধি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার দেশে যখন অন্য দেশের কোন প্রধানমন্ত্রী যখন আমার দেশে আসে, তখন দেখেন আমার দেশের সরকার বিভিন্ন রকমের বহু আয়োজন করে এবং বহু প্রোগ্রাম করে যে আরেক দেশ থেকে একজন প্রধানমন্ত্রী আসবে, তখন দেখা যায় যে রাস্তা, এরপরে ট্রাফিক, বিভিন্ন রকমের এগুলা পরিষ্কার করার জন্য প্রশাসন কর্তৃক তাদেরকে দায়িত্ব দিয়ে থাকে, ঠিক কিনা? এখন প্রধানমন্ত্রী আমার দেশে আসলে বিমান থেকে নামবে, তাকে সংবর্ধনা দেবে, লাল গালিচা দিবে। তার জন্য দুনিয়ার একটা মানুষের জন্য যদি একটা প্রস্তুতি গ্রহণ করা, এটা যদি ক্ষণিকের মধ্যে যদি সম্ভব হতে পারে, আমার নবীজি মেরাজে যাওয়ার সময় যে পানি দিয়ে উঁচু করলেন, এখানে 27 বছর চলে গেল, এক রাতের ভিতরে বরাক করে এই সময়ের ভিতরে কত বছর চলে গেল। আবার নবীজি আসছে আজিম থেকে ফিরে এসে দুনিয়াতে এসে দেখা যায় যেই পানি ওই পানি রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা দুনিয়ার প্রধানমন্ত্রীর জন্য যদি ক্ষণিকের সময়ের ভিতরে যদি সম্ভব হতে পারে, আবার নবী যে মেরাজ করেছেন, এটা কার নির্দেশ? এটা কার দাওয়াত? দুনিয়ার মানুষ যদি এত সহজে করতে পারে, যিনি 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল্কওয়ে ব্ল্যাক হোলের মালিক, আমার আল্লাহ যিনি তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, সে আল্লাহ কি ক্ষণিকের মধ্যে রাসূলকে মেরাজ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পারেন অসম্ভবকে সম্ভব করতে। আলোচনার প্রথমেই কিন্তু আমি কথাটা বলেছিলাম, তার কারণ আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন হলো সকল জিনিসের উপরে ক্ষমতাবান। তার প্রমাণ আল্লাহ পাক সূরা মুলুকের 1 নম্বর আয়াতেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল বরকত মহিমা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব যার হাতের মুঠে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল জিনিসের উপরে ক্ষমতাবান। সকল জিনিসের উপর ক্ষমতাবান কে? যারা বলেন কে?
সে ক্ষমতা করতে আমার আল্লাহ পাক এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে তার হাবিবকে মেরাজ করে দিয়েছে। এরপর 50 ওয়াক্ত নামাজ প্রদান করেছেন। শুধু নামাজের জন্য আল্লাহ রাসূল উম্মতের জন্য মেরাজ করেছেন সেটাই সীমাবদ্ধ নয়।